আপনি এত বছর লোকসভায় থেকে আবার বিধানসভার মাঠে খেলতে নেমেছেন। নবগ্রামের পর বছর 30-এর একটা গ্যাপ। এবার কি অন্যরকম মাঠ, চ্যালেঞ্জটা বেশি মনে হচ্ছে না কম? আমি সবসময় চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়েছি। বাম আমলেও চ্যালেঞ্জ ছিল, তৃণমূলের আমলেও চ্যালেঞ্জই আমার জীবনে তো সাথী। ফলে চ্যালেঞ্জ নিয়ে আমি করে চিন্তিত নই। লড়তে হচ্ছে, লড়বো এবং লড়াই করে জিতবো, এই মানসিকতা নিয়ে আমি লড়াই করি। আপনার একটা ভাবমূর্তি আছে রাজ্যে, আপনি আগমার্কা মমতা বিরোধী। এটা কি কোথাও ভোটের বাজারে আপনাকে আমি আগমার্কা মমতা বিরোধী মানে মমতার ব্যক্তিগতভাবে মমতা বিরোধী নয়। আমি ভুল ধারণা আপনাদের। মমতা ব্যানার্জির প্রতি আমার কোনো ঈর্ষাও নাই, বিদ্বেষও নেই, কিন্তু মমতা ব্যানার্জি রাজনীতিটা করে, মমতা ব্যানার্জির যে ভাবনা, আমি তার চরম বিরোধী। কারণ মমতা ব্যানার্জির রাজনীতি বাংলাকে শেষ করেছে, মমতা ব্যানার্জির রাজনীতি বাংলার গণতন্ত্রকে শেষ করেছে, মমতা ব্যানার্জির রাজনীতিতে বিরোধীদের কোনো রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে। আজকে একটা মিউনিসিপ্যালিটি, বহরমপুর মিউনিসিপ্যালিটি, শুধু কংগ্রেস করার অপরাধে সেখানকার দুটো ডি ক্যাটাগরির মহিলা স্টাফ, তাদেরকে পক্সো কেসে আসামি করা হয়েছে। ভাবতে পারেন, পক্সো কেসে আসামি করা হয়েছে দুটো ডি ক্যাটাগরির মহিলাকে। অপরাধ তাদের, কংগ্রেসের তারা সমর্থক, এবং তার মধ্যে দুজনের শিক্ষিকা। তার মধ্যে একজন শিক্ষিকার বিরুদ্ধে পক্সো কেসের মামলা করা হয়েছে। সেই স্কুলে কোনো ছাত্র নেই, ছাত্রীও নেই। আরেকটা স্কুলে 300 থেকে 400 ছাত্র, তার জন্য আরেকজন মহিলাকে পক্সো কেসে আসামি করা হয়েছে। যে অভিযোগ করছে সে না, তার বাবাকে দিয়ে অভিযোগ, আর সে 1 বছর আগে স্কুল ছেড়ে চলে গেছে। অপরাধ তার কংগ্রেসকে সমর্থন করে। আপনি জানেন, কালকে পদযাত্রা করতে গিয়ে একটা হরিজনের ছেলে আমার সঙ্গে হাত মিলিয়েছিল, একটা ফুলের মালা দিয়েছিল। ঘটনা চলেছে বহরমপুর মিউনিসিপ্যালিটি স্টাফ, আজ থেকে তার স্যালারি বন্ধ। কি বলছেন? আমি বলছি খোঁজ নিয়ে দেখুন। সে শুধু একা নয়, গোটা বহরমপুর মিউনিসিপ্যালিটিতে কোনো একটা কর্মচারী পাবেন না যারা কংগ্রেসকে ভোট দিব বা কংগ্রেসকে ভালো লাগে এই কথা বলতে পারে। সঙ্গে সঙ্গে স্যালারি বন্ধ, সঙ্গে সঙ্গে মিথ্যা কেসে অভিযুক্ত হবে। মারাত্মক মারাত্মক। মানে সেটা মমতা ব্যানার্জিকে জানিয়েছি, টিভিতে জানিয়েছি, লিখিত জানিয়েছি, তার কোনো অনুভূতি নাই, কোনো অনুকম্পা নাই। এত একটা নিষ্ঠুর মুখ্যমন্ত্রী যদি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়, এর থেকে দুর্ভাগ্যে কি থাকতে পারে?